আসসালামু আলাইকুম। হারুন এডুকেশন ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় স্যাটেলাইট। স্যাটেলাইট শব্দের অর্থ হলো উপগ্রহ। স্যাটেলাইট শব্দের অর্থ হলো উপগ্রহ। আমরা জানি যে বিভিন্ন ধরনের স্যাটেলাইট আমাদের মহাকাশে ঘুরে বেড়ায়। বিভিন্ন দেশের স্যাটেলাইট কিন্তু আমাদের মহাকাশে রয়েছে, যার মাধ্যমে তারা কিন্তু নানান ধরনের তথ্য প্রমাণ সংগ্রহ করে এবং তথ্য আদান প্রদান করে থাকে। স্যাটেলাইট শব্দের অর্থ হলো উপগ্রহ। স্যাটেলাইট হলো মহাকাশে উৎক্ষেপিত বৈজ্ঞানিক প্রক্রিয়ায় উদ্ভাবিত কৃত্রিম উপগ্রহ। যে স্যাটেলাইট কি? স্যাটেলাইট হলো মহাকাশে উৎক্ষেপিত বৈজ্ঞানিক প্রক্রিয়ায় উদ্ভাবিত, যে মহাকাশে উৎক্ষেপিত বৈজ্ঞানিক প্রক্রিয়ায় উৎক্ষেপিত, অর্থাৎ যেটা বৈজ্ঞানিক প্রক্রিয়ার মাধ্যমে উৎক্ষেপণ করা হয় বা উদ্ভাবন করা হয়, সেটা হচ্ছে একটি কৃত্রিম উপগ্রহ। সেটা হচ্ছে একটি কৃত্রিম উপগ্রহ। যে স্যাটেলাইট হলো মহাকাশে উৎক্ষেপিত বৈজ্ঞানিক প্রক্রিয়ায় উদ্ভাবিত কৃত্রিম উপগ্রহ। নির্দিষ্ট কক্ষপথে বিশেষ ধরনের তারবিহীন রিসিভার বা ট্রান্সমিটার সংযুক্ত করে স্থাপন করা হয়ে থাকে। যে বলছে যে নির্দিষ্ট কক্ষপথে বিশেষ ধরনের তারবিহীন রিসিভার বা ট্রান্সমিটার সংযুক্ত করে স্থাপন করা হয়ে থাকে। যে এটা উপগ্রহটা যখন মহাকাশে প্রেরণ করা হয় তার সাথে কোনো তার থাকে না, সংযুক্ত থাকে না। সেই উপগ্রহের সাথে কি করে? বিশেষ ধরনের ট্রান্সমিটার বা রিসিভার বসানো থাকে। চাঁদ হলো পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। আমরা সবাই জানি যে চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ, আর মানুষ তৈরি করেছে কৃত্রিম উপগ্রহ। কারণ কি? প্রকৃতি থেকে যেটা সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ আল্লাহ যা সৃষ্টি করেছেন প্রকৃতি দ্বারা, সেটা হচ্ছে প্রাকৃতিক, আর মানুষ যেটা তৈরি করে সেইটা হচ্ছে কি? কৃত্রিম। সেই জন্য মানুষ যে চাঁদ পৃথিবীর উপগ্রহ, এটা হচ্ছে প্রাকৃতিক, কিন্তু মানুষের যে উপগ্রহগুলি বৈজ্ঞানিক প্রক্রিয়া উদ্ভাবন করে মহাকাশ উৎক্ষেপণ করে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ। তাই সেটা বলছে আর মানুষ তৈরি করেছে কৃত্রিম উপগ্রহ, যেগুলো চাঁদের মতোই পৃথিবীকে প্রদক্ষিণ করে। যেগুলো চাঁদের মতোই পৃথিবীকে প্রদক্ষিণ করে, অর্থাৎ চাঁদ যেমন পৃথিবীর চারিদিকে ঘুরে প্রদক্ষিণ করে, তেমনি এই মানুষের তৈরি কৃত্রিম উপগ্রহগুলো পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করে। কৃত্রিম উপগ্রহগুলো তাদের সেবার সুবিধার্থে কৃত্রিম উপগ্রহগুলো তাদের সেবার সুবিধার্থে কি করে? পৃথিবী পৃষ্ঠ থেকে 35,786 কিলোমিটার, যে 35,786 কিলোমিটার বা 22,236 মাইল ঊর্ধ্বে পৃথিবীর ঘূর্ণনের সাথে মিল রেখে হুবহু একই গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করে। যে পৃথিবীর গতির সাথে মিল রেখে, ঘূর্ণন গতির সাথে তারা একইভাবে পৃথিবীকে প্রদক্ষিণ করে। তারপর হচ্ছে যে ফলে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে আসতে এগুলোর সময় লাগে 24 ঘন্টা। যে পৃথিবীকে যে এই কৃত্রিম উপগ্রহগুলো যে প্রদক্ষিণ করে বা চারিদিকে ঘুরে আসে, তাতে তার সময় লাগে 24 ঘন্টা। তাহলে আমরা বুঝলাম যে উপগ্রহ সাধারণত দুই ধরনের রয়েছে। যে আমরা যে এইচএসসি আইসিটিতে বলি যে স্যাটেলাইট, স্যাটেলাইট মানে কি? উপগ্রহ। তা উপগ্রহ দুই ধরনের, একটা প্রাকৃতিক, একটা কৃত্রিম। যে প্রাকৃতিকভাবে যেটি রয়েছে সেটা হচ্ছে যেমন পৃথিবীর উপগ্রহ চাঁদ, এটা প্রাকৃতিক। আর মানুষ বৈজ্ঞানিক প্রক্রিয়া উদ্ভাবন করে মহাকাশে যে উপগ্রহ উৎক্ষেপণ করে, এইটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ। এই কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারপাশে ঘুরে আসতে একবার সময় লাগে 24 ঘন্টা।